যদি ব্যস্ততা না থাকে ছোট্ট একটা হাদিস বলে শুনে যান, খুব মূল্যবান একটা হাদিস। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে শরীরে এত পরিমাণে বসন্তের দাগ দেখা যাচ্ছে, এই বসন্তের দাগ থেকে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার প্রিয়তমা স্ত্রী, এই যে আমার শরীরে আজকের দাগ দেখছো, এটা আসলে কোনো বসন্তের দাগ নয়। এই দাগের পিছনে রয়েছে অনেক লম্বা ঘটনা। যখন আমি ইসলামের দাওয়াতের জন্য তায়েফে গিয়েছিলাম, তায়েফবাসীরা আমার উপরে নির্মমভাবে নির্যাতন চালিয়েছিল। আমাকে ওখানকার বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল যে পাথর মারার জন্য। পাথর মারতে মারতে আমার শরীর থেকে ক্ষতবিক্ষত করে রক্ত ঝরিয়ে ফেলেছিল। একবার নয়, দুইবার নয়, তিনবার আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি। ওই অবস্থায় এই যে আমার শরীরে ক্ষতবিক্ষত দেখতে পাচ্ছ, আজকের এই ক্ষতবিক্ষতর কারণই হচ্ছে সেটা। যেদিন আমি এই আমার উম্মতদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হব, ঠিক তখন আমার এই প্রত্যেকটা দাগের বিনিময়ে আমি আমার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতদেরকে মাফ করিয়ে নেব। সুবহানাল্লাহ। ঠিক যেই সময় আমরা দুনিয়াতে বসেও আমরা নিজেদের চিন্তা করি, মৃত্যুর পরেও আমরা আমাদের নিজেদের চিন্তা করব, কিন্তু আমাদের নবী দুনিয়াতে বসেও আমাদের চিন্তা করে গেছেন। মৃত্যুর পরেও আমরা যখন আবার উত্থিত হব, কিয়ামতের ময়দানে আমরা যখন আবার হাজির হয়ে যাব, আমাদের করার কিছু থাকবে না। ঠিক তখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই শরীরের ব্যথা দেখিয়ে, তার শরীরের ওই দাগগুলো দেখিয়ে হলেও আমাদেরকে মাফ করানোর চেষ্টা আল্লাহ তাআলার কাছে করবেন। সম্মানিত বন্ধুরা, আমরা কেমন একজন নবীর উম্মত হয়েছি আপনি চিন্তা করে দেখছেন? যে কিনা সারাক্ষণ শুধু উম্মতের চিন্তায় ছিল, উম্মতের চিন্তায় বিভোর ছিল, অথচ আমরা সেই নবীকে ভুলে গেছি। সেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, সেই নবীকে নিয়ে গালি দেওয়া হয়, সেই নবীকে নিয়ে আমাদের সমাজে অসভ্যজনিত কথা বলা হয়, অথচ আমাদের প্রতিবাদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে দিক, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। কেননা সেই নবীর উম্মত যদি আমরা না হতাম, হয়তো আমরা বিপদগামী হয়ে যেতাম। সেই নবীর উম্মত হওয়ার জন্য ইতিপূর্বে অসংখ্য নবী রাসূলেরা চেয়েছিল যে এই নবীর সামান্য একটা উম্মত হতে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই। আপনাকে আমাকে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন সেই নবীর উম্মত হিসেবে। এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমরা যেই কথাটা বললাম, হাদিসটি বললাম, এই হাদিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আম্মাজান আয়েশা যেটা বলেছিলেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রাসূল বলেছিল দোয়া করব না, এটা আমি উম্মতের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাসূলের প্রতি, এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি বেশি করে আমাদের মনটাকে ঝুঁকায় দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।